আপনার সন্তানের কথা বলার সাথে সাথে শুরু হোক তার জ্ঞান অর্জনের মাধ্যম। একজন বাচ্চা যখন বড় হয় বা সে যখন তার বয়স যখন 3 থেকে 4 বছর বা 5 বছর থাকে, তখন তার ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু তখন থেকেই শুরু হয়। সো আপনার বাচ্চাকে আপনি অবশ্যই চাবেন তার ব্রেন ডেভেলপমেন্ট যেন সঠিকভাবে হয়, ভালোভাবে হয়। দেখা যায় বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের উপর দায়িত্ব চলে আসে যে তাকে ভালো শিক্ষা দেওয়া, ভালো স্কুলে ভর্তি করানো। সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কিন্ডারগার্টেন বা ভালো স্কুলে ভর্তি করাতে গেলে মেধার ভিত্তিতে নেয়। যার মেধা যত ভালো সেই অনুযায়ী নেয়। সো আপনি যদি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকেই তার মেধা ডেভেলপমেন্ট করতে চান, তার মাইন্ড ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনার উচিত বাচ্চাকে এমন কিছু দিয়ে শিক্ষা দেওয়া বা এমন কিছু শিক্ষণীয় জিনিস দেওয়া তার হাতে যেগুলো দিয়ে সে ক্রিয়েটিভিটি করতে পারবে, তার মেধা বিকাশ হবে। সো তার জন্য আপনার বাচ্চার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে একটি কমপ্লিট কম্বো সেট, কমপ্লিট একটি লার্নিং সেট দেওয়া আছে। এগুলোর মাধ্যমে বাচ্চারা প্রতিটা জিনিস দিয়ে খেলতে খেলতে পড়তে পারবে এবং তাদের ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তা এগুলো কয়েক গুণ বেড়ে যাবে। সো চলুন দেখে নিই ভিতরে কী কী আছে। এটির ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজল খেলনার ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9। এই প্রতিটা সংখ্যাকে জাস্ট বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু এলোপাথারি বসালে হবে না, বুঝে বুঝে তারপর বসাতে হবে, এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। লেখালেখি শুরু করার জন্য বাচ্চাদেরকে কিন্তু সিলেট প্রয়োজন হয়, কারণ খাতা কলম বা পেন্সিল দিলে তারা আঁকাকি করে বেশি বা পৃষ্ঠা নষ্ট করে ফেলে। তার জন্য সিলেট কিন্তু খুবই কার্যকরী। হাত যখন চালু হয়ে যাবে আঁকাআঁকি করতে করতে, তখন সে লেখালেখিও শিখে যাবে। সিলেটের পিছনে সংজ্ঞা দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। যেহেতু বাচ্চারা বড় বইগুলো তাদের কাছে ভালো লাগে না, পড়াশোনা লাগে, বিরক্ত লাগে। সো আপনি এই ছোট জ্ঞান বক্সটি দিতে পারেন। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট বই আছে, এগুলো তাদের হাতের জন্য খুবই হ্যান্ডি হবে। এই বইগুলোর ভিতরেও বিভিন্ন টপিক দেওয়া আছে, যেমন ষোড়শরে ক খ, এবিসিডি, অ্যালফাবেট, রাইমস, মজার ছড়া। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। ছবি দেখে বাচ্চারা পড়তে আরও আগ্রহ হবে। বিজ্ঞানীদের মতে ছবি দেখে বাচ্চারা খুব তাড়াতাড়ি সংখ্যা মনে রাখতে পারে, অক্ষর মনে রাখতে পারে। এবং প্রতিটা পৃষ্ঠা খুবই শক্ত। বাচ্চারা যেহেতু সব কিছু ছিঁড়ে ফেলে, বাট এগুলো শক্ত হওয়ার কারণে সহজে ছিঁড়তে পারবে না। এখানে যে মজার ছড়াগুলো আছে, এই মজার ছড়া শিখে শিখে যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরেও ভালো লাগা কাজ করবে। এরপরে আছে হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো বাচ্চা পড়বে না, মাঝে মাঝে খেলতে মন চাবে। সো খেলার জন্য আপনি এই মেজবোর্ডটি দিতে পারেন। এটার কাজ হচ্ছে ছোট ছোট দুটি বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে তারপর নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা রান্না করার সময়, মায়েরা বা ঘরের কাজ করার সময় বাচ্চারা ডিস্টার্ব করতে থাকে। ওই সময় আপনার বাচ্চার হাতে এই জিনিসটা ধরিয়ে দিবেন, দেখবেন সে চুপ হয়ে গেছে এবং এটার ভিতরে মেতে থাকবে। এটার ফলে বাচ্চাদের ধৈর্য শক্তি, তাদের মেধা বিকাশ খুবই তাড়াতাড়ি হবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট চকলেট দেওয়া আছে। এই চকলেটগুলো বাদামের চকলেট। এই বাদামের চকলেটগুলোর ভিতরে আবার মিমিও আছে। অনেক সময় বাচ্চারা মজা খেতে চায় বা বাচ্চারা যেহেতু গিফট পেতে পছন্দ করে, সো আপনি গিফট হিসাবে বা মজা হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এই কম্বো সেটটি দ্বারা প্রাথমিক লার্নিংটা করাতে চান, তার প্রাথমিক লার্নিংটা খেলার ছলে ছলে করাতে চান, মজার ছলে ছলে করাতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এটি নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।